বাংলাদেশের গত ১৬ বছরের সকল গুম, খুন ও রক্ত ঝরার সবচেয়ে বড় কারণ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়। এমন মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা জামায়াতে ইসলামী প্রথম উপস্থাপন করে, এরপর একই দাবি জানায় আওয়ামী লীগ। পরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পাশ করে। বুধবার সকাল ৯টা ৪০ থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। অ্যাডভোকেট জয়নুল আবেদিন ছাড়াও আদালতে বিএনপির আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। গত ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয় ২২ অক্টোবর। এই দুদিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া।